গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালবেলায় দেখো ঠাকুরদের দেখেই ব্লগ স্টার্ট করছি। আজকে জামাই ষষ্ঠী সবাইকে শুভেচ্ছা। কিন্তু আমার জামাই ষষ্ঠী বলতে সেরকম কিছু নেই, তাই ঠাকুরদের দেখেই ব্লগ স্টার্ট করলাম। কারণ আমার শ্বশুর বাড়িতে না জামাই ষষ্ঠী বলে কিছু নেই, মানে এই দিনকে আমাদের নিরামিষ খাওয়া থাকে, ভাতও নয় ময়দা খেতে হয় সমস্তটাই। যাই হোক, সেই নিয়ে দুঃখের বিষয় কিছু হয় না, মানে কোনো ব্যাপারই নয়। কারণ যে মা, মানে আমার মায়ের কথা বলছি, মা আগে একদিন মানে সম্রাট আমাকে ডেকে খাইয়ে দেয়, মেয়েকেও ডাকে, আর জামা কাপড় ফল মিষ্টি সব তখনই দিয়ে দেয়। কারণ যে মা জানে ওই দিনকে তো আমি কিছু খাবো না, তা সুতরাং সম্রাটও খাবে না, তাই সেদিনকে কোনো স্পেশাল মেনু হয় না। তা দেখতেই পাচ্ছ এখন আম কাটছি, কারণ জল খাবারের ব্যবস্থা করতে হবে। আম কাটলাম আর ভাবছি যে জল খাবার কী করব বুঝতে পারছি না। আর একটু আলু কেটে নিলাম, কারণ ভাবছি দুপুরবেলাতে আজকে আলুর পরোটা করে দেবো। আলুর পরোটাটা বেশ ভালো লাগে এই গরমের দিনে। ওই লুচি খাওয়ার থেকে মনে হয় এই আলুর পরোটা একটু আচার দই এরকম খেয়ে নেওয়াই মনে হয় বেটার হবে। তাই ভাবলাম আগে আলুগুলোকে কেটে সেদ্ধ করে নিই, সেদ্ধ করে নেওয়ার পর ময়দাটাও মেখে রাখলে কাজটা খানিকটা এগিয়ে থাকবে। আর তাই কি করলাম জানো তো, আগে আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে প্রেসারে বসিয়ে দিলাম, আর তার সাথে সাথে ময়দাটাও মেখে রাখলাম। ভাবছিলাম যে কি করব, কারণ যে জল খাবারেও লুচি খাবো, আবার ময়দা খাবো, আবার দুপুরবেলায়, আবার রাতের বেলায়, ভালো লাগে না গো সবসময় এই গরমের মধ্যে। তা যাই হোক, ময়দাতে তো যেরকম আলুর পরোটা করো তোমরা সবাই জানো, ওই সব কিছু ময়ন একটু দিয়ে নিয়েছি, একটু নুন মিষ্টি ময়ন দিয়েছি, একটু মানে সাদা তেল দিয়ে দিলাম, নিয়ে ময়দাটাকে মেখে রেখে দেবো রেস্ট করার জন্য খানিকক্ষণ। আর এই পুরটা বানিয়ে নিলাম, কারণ যে পুরটা তো আজকে পেঁয়াজ রসুন কিছুই পড়বে না, শুধু একটুখানি কসুরি মেথি দিয়ে বানিয়ে রেখে দিয়েছি। আর খানিকটা পাউরুটি সেঁকে রেখে দিয়েছি, আর ময়দা মেখে রেখে দিলাম। পাউরুটিটা আজকে কি করেছি জানো তো, কেউ খেয়েছে দুধ পাউরুটি, কেউ খেয়েছে বাটার পাউরুটি এরকম। আর এধারে রায়তাও খানিকটা বানিয়ে ফেলেছি, কারণ যে আলুর পরোটা দিয়ে একটু রায়তাই ভালো লাগে। তা যাই হোক, মেয়ে আমাকে দুপুরবেলাতে একটু কোল্ড কফি করে দিয়েছিলো, আমাকে নয় সবাইকেই। ভালো বানিয়েছিল কিন্তু জানো, বেশ ভালো লাগছিলো খেতে, এই গরমের দিনে খুবই ভালো লাগছিলো। আর এই যে চলে এসেছি দুপুরবেলায় রান্নাঘরে, আর বানাচ্ছি আলুর পরোটা। আজকে আলুর পরোটা বানাতে খুব কষ্ট হয়েছে গো, এত গরম আজকে, মানে কিছু বলার নয়, একদম ভাল লাগছিল না, আমার ঘুমোট। সন্ধ্যাবেলা সূর্যি মামা অস্ত যাচ্ছে, তখন আমি গেলাম ছাদে, কারণ যে গাছেরগুলোর অবস্থা খুব খারাপ। সকাল থেকে তো মানে রোদ্দুর পেয়ে পেয়ে বেচারারা একবার নেতিয়ে গেছে। তা যাই হোক, সন্ধ্যাবেলা একটুখানি জল টল দিয়ে ভাবলাম যে এই সন্ধ্যাবেলাতেই তরকারি রুটি করে রাখি। আর দেখো অন্ধকার দেখতে পাচ্ছ কেন জানো, একটুখানি ছাদের ভিডিও তুলতে গেছিলাম, বিদ্যুৎ চমকালো দুবার, কিন্তু কিছুই উঠলো না, অন্ধকারই উঠলো। আর দেখো বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি রাতের খাবারে। আলু চচ্চড়ি সবচেয়ে সিম্পল মেনু, তাই ওইটাই করে ফেললাম। আর তারপরে বসিয়ে দিলাম, ময়দা করব তাই বসিয়ে দিলাম, নয় মাখতে শুরু করলাম আটা আর ময়দা। যাই হোক, দিনের শেষে একবার মুখটা তোমাদের দেখিয়ে দিলাম, ভিডিও বেশি বড় করে নিই। টাটা বাই বাই।